একদিনে 4টা শাড়ির আউটডোর শ্যুট কিভাবে করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেলাম। যেহেতু শাড়ির শ্যুট ছিল তাই ভাবলাম নোজপিনটা পরেই নেই। তারপরেই তো মামুনির কাছ থেকে একটা ব্লাউজ নিয়ে নিলাম, যেটা আমার ওই শাড়ির সাথে ম্যাচ হবে আর কি। তো এই তো বের হয়ে গেলাম। আর বের হয়ে আজকেও আমি বিড়ালটা খুঁজতেছিলাম, বাট বিড়ালটা পাচ্ছিলাম না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে গেলাম তাদের দোকানে। আর অনেকেই দোকানের ডিটেলসটা দেখতে চাইছিলেন, যার জন্য আমি ভিডিওটা করিয়ে নিলাম। রয়্যালের অপোজিটেই হচ্ছে ডিম গার্মেন্টস। তো যাদের চিনতে অসুবিধা হবে তারা রয়্যালের সামনে আসলেই দেখতে পারবেন। আপনাদের চেনার সুবিধার্থে আমি পুরো ভিডিওটাই দিয়ে দিলাম। দ্বিতীয় তলায় উঠলেই আপনারা ডিম গার্মেন্টস দেখতেই পারবেন। আর প্রতিটা সিঁড়িতেই লেখা ছিল। চেনাটা এতটাও আহামরি কিছু না আমি মনে করি। তো এই তো ওদের দোকানের সামনের জায়গাটা হচ্ছে এরকম, আর উপরে বড় করে লেখাই আছে ডিম গার্মেন্টস। আমি আপনাদের ডিটেলসেই দেখিয়ে দিচ্ছি। তারপর এই তো আমি ঢুকে গেলাম দোকানে। আর কালকেই আমি শাড়ি কিছু সিলেক্ট করে রেখে গিয়েছিলাম, বাট সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নিয়ে যাই নাই। মামা বারবারই বলতেছিল যে সবগুলো শাড়ি থেকে একটা একটা করে নিয়ে যাও, বাট যেহেতু আউটডোর শ্যুট তাই আমার চেঞ্জ করাটা একটু ঝামেলার, যার কারণে আমি 4টার বেশি নিতে পারি নাই। তো এই তো এই শাড়িটাও কালকে দেখে গিয়েছিলাম, আজকে আবার একটু দেখে নিচ্ছিলাম। প্রত্যেকটা শাড়ি এত সুন্দর ছিল যে বলার বাহিরে। আর ওদের দোকানের কথা কি বলবো আমি, ওদের দোকান ওপেন হওয়ার পর থেকে আমার যত ড্রেস আপ শাড়ি, পার্টি ড্রেস বা পার্টি শাড়ি সবগুলা ওদের দোকান থেকেই নেওয়া। সব কয়টা শাড়িরই কালার অ্যাভেলেবেল পাবেন, আপনারা দোকানে গিয়ে যোগাযোগ করলেই হবে। আর মিরর দেখলে আমার মনে হয় যে এখনো মেয়ে দাঁড়িয়ে যায়, কারণ মিরর থাকবে আর একটু ঢং করবো না, এটা তো হতেই পারে না। এর ভিতরেও আমি নাইমকে বারবার কল দিতেছিলাম যে সে এখনো আসতেছে না কেন, কারণ আজকে আমার পিকচারগুলো নাইমই তুলে দিবে। এলাকা প্রথম যে সময় কল দিয়েছে সেই সময় আমি ঘুমাই, দ্বিতীয় সময় আমি ঘুমাই, তৃতীয় সময় খাই। ওরকম কেমন ঠিক মতো তো এই হচ্ছে তার কাহিনী। তারে কোনো একটা কাজের সময় সময় মতো কখনোই পাওয়া যায় না। বাট থাকে, সব কিছুতেই থাকে, আগে পরে থাকে, বাট সময় মতো তারে পাওয়া যায় না, যার কারণে আমার একটু লেট হয়ে যায়। আর এই তো আমার বেস্টু জেরিন, বলা যায় আমার পার্সোনাল ডিজাইনার, যাকে বলে আমার সকল জামা কাপড় এখন জেরিনই মেক করে দেয়। এই তো তারপর আন্টির বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর দূরে কোথাও তো ওইরকমভাবে যাওয়ার প্রিপারেশন ছিল না, যার জন্য কলেজ মাঠেই চলে গেলাম পিকচার আর ভিডিও নিতে। এই তো তারপর আরেকটা শাড়ি পরে বের হয়ে গেলাম। আর ওই যে আমার পিছনে 2টা বাচ্চা দৌড়ে আসতেছিল আমার কাছে, আমি প্রথমে খেয়াল করি নাই। সেই বলতেছে যে পপকর্ন খাও, তাই আমি বললাম যে না তুমিই খাও, আমি খাবো না। পরে বলতেছে যে আসো তাহলে আমরা ছবি উঠাই, তুমি ভিডিও করতেছো আমরাও ভিডিও করব। তো যাই হোক, বাচ্চা মানুষ যাকে বলে, মাশাআল্লাহ অনেক কিউট ছিল। আর এই তো আবার শাড়ি চেঞ্জ করে বের হয়ে গেলাম। আর এবার ভাবলাম কলেজ মাঠে না যাই, কারণ যেহেতু 2টা শাড়ির শ্যুট অলরেডি কলেজ মাঠে শেষ করে ফেলছি, তাই একটু রাস্তার দিকে যাই। আমি আবারও বলে দিই, আমি যেই 4টা শাড়ি পরছি সবগুলা শাড়িরই অনেকগুলা কালার হবে, আপনারা চাইলে দোকানে গিয়ে ডিটেলস দেখে নিতে পারবেন। আর এই শাড়িটার কথা কি বলবো, সবাই হয়তো জানে এই শাড়িটা এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। এটার নাম মেবি তানাবানা শাড়ি বলে। তো পার্সোনালি এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই তো সামিয়ার সাথে দেখা হয়ে গেল। তো সামিয়া বলতেছিল যে আপু আসো তোমাকে একটু মেহেন্দি দিয়ে দিই। এই তো মেহেন্দি দেওয়া শেষ করে ভাবলাম একটু দোকানে যাই, মামার সাথে দেখা করে আসি। তারপরে এই তো চলে গেলাম দোকানে। আর এই তো দোকানে যেতে না যেতেই মামা বলতেছিল যে আমাদের ইন্ডিয়ান আরও অনেকগুলো শাড়ি 3 পিস আসবে, তো ওইগুলো শ্যুটও তোমাকে করে দিতে হবে ঈদের আগে, যেহেতু সামনে ঈদ। আর আমি পার্সোনালি আপনাদেরকে বলবো, যারা শাড়ি বা 3 পিস নিতে চান সরাসরি ওদের দোকানে চলে যাবেন, আরও অনেক রকম কালেকশন এবং ভ্যারাইটি রয়েছে।